আজি আমি আলোচনা কৰিম ইন্টাৰগেটিভ সেন্টেন্সক নেৰেশন আমি কেনেকৈ কৰিব পাৰো দ্যাট মিন্স যে ইন্টাৰগেটিভ সেন্টেন্স এটা আমি নেৰেশন কৰিবলৈ হলে আমি কি বস্তু জানিব লাগিব এই সেন্টেন্স দুটালে লক্ষ্য কৰক যে ইয়াত আমি কি কৰিছো ৰিপৰ্টেড ক্লাছটো WS ওয়ার্ড দি আমি কোয়েশ্চন দিছো যে চাওক যে she said to me তাই মোক কৈছিল কি কৈছিল why did the teacher punish you যে শিক্ষকে তোমাক কিয় শাস্তি দিছিলে দ্যাট মিন্স পানিশ কৰিছিলে এনেকুৱা আমি প্ৰকাশ কৰিছো ন আকৌ এটো লৈছক যে mother said to me what will you do after the examination যে মাকে মোক খুদ কৈছিল যে what will you do তুমি কি কৰিবা after the examination যে পৰীক্ষাৰ পিছত তুমি কি কৰিবা এই সেন্টেন্স দুটা চাওক আমি অতি সহজভাৱে কৰিব পাৰিম ফাৰ্স্ট আমি কি কৰিব লাগিব যে said to পৰিৱৰ্তে আমি asked লিখিব লাগিব So she asked me আমি said to পৰিৱৰ্তে asked লিখিলো এতিয়া আকৌ আগৰ দৰে আমি কমাৰ্ধকমা উঠাই দিম কিন্তু ইয়াতে আমি এবাৰ if দিব নালাগে কিয়নো এটো অক্সিলাৰি ভাৰ্ব দি আমি কোয়েশ্চন হদা নাই ws ওয়ার্ড দি আমি কোয়েশ্চন হদিছো সো যদি ws ওয়ার্ড দি কোয়েশ্চন হোধা হয় তেতিয়ালে আমি কমা ঊৰ্ধকমা উঠি দিকেনে আমি ইয়াত if দিব নালাগে আমি জাস্ট ws ওয়ার্ড টোৱে লিখি দিব লাগে ইয়াত ws ওয়ার্ড হৈ আছে মই লিখি দিলো এতিয়া চাওক হৈ পিছত আমি did দি কোয়েশ্চন দিছো did কি মিনিং কৰিছে যে এই সেন্টেন্সটো past tenseত আছে যে past tenseত আমি কোয়েশ্চন দিছিলো did দি কোয়েশ্চন দিলে past tenseত আকৌ do দি কোয়েশ্চন দিলে do বা does দি কোয়েশ্চন দিলে আমি প্ৰেজেন্ট টেন্সত থকা বুলি বুজিব লাগিব এটো আপোনালোকে বুজিবলৈ চেষ্টা কৰিব সো ইয়াত আমি ws ওয়ার্ডৰ পিছত আমি সাবজেক্টটো লিখি দিম ইয়াত কি আছে the teacher আমি the teacher লিখিলো the teacher এইবাৰ চাও ইয়াত ভাৰ্বটো কি আছে punish এটো আছে ভাৰ্ব মানে শাস্তি দিয়া সো এই সেন্টেন্সটো past tenseত থকাৰ কাৰণে আমি past tenseত থকা বুলি কেনেকৈ বুজি পালো did দি কোয়েশ্চন হতাৰ কাৰণে আকৌ নেৰেশনৰ নিয়ম অনুযায়ী যেতিয়া সেন্টেন্সটো past tenseত থাকে তেতিয়া আমি লিখিব লাগে past perfect যেতিয়া আমি ডাইৰেক্টৰ পৰা ইনডাইৰেক্ট কৰিম ৰিপৰ্টেড ক্লাছটো যেতিয়া past tenseত থাকিব তেতিয়া আমি past perfectত লিখিব লাগিব সো এটো past perfectত লিখিবলৈ হলে আমি সাবজেক্টৰ পিছত এটা হেড লগাব লাগিব যে the teacher had আমি হেড লগাই দিলো তাৰ পিছত যেটো ভাৰ্ব দিয়া থাকিব এটো past participle ইয়াত আমি past participle লিখি দিলো punished তাৰ পিছত চাওক you এটো আমি পৰিৱৰ্তন কৰিব লাগিব যে you মানে কাক খুদিছে যে মোক খুদিছে you মানে কাক খুদিছে মোক খুদিছে ন সো ইয়াত আমি you পৰিৱৰ্তে লিখিব লাগিব me সো বাক্যটো কি হ'ল যে she asked me why the teacher had punished me মোক কিয় শাস্তি দিছিলে এনেকুৱা অৰ্থ প্ৰকাশ কৰা হৈছে সো আমি ইউৰ পৰিৱৰ্তে কি লিখিলো মি লিখিলো কিয়নো তাই মোক খুদিছিলে যে মোক খুদিছিলে কাৰণে আমি ইউৰ পৰিৱৰ্তে মি দ্যাট মিন্স মোক কথাটো উল্লেখ কৰিলো ন তো আশা কৰিছো নিশ্চয় বুজিব পাৰিছে আকৌ এই সেন্টেন্সটো লৈ চাও যে mother said to me এটো আগৰ দৰে said to পৰিৱৰ্তে আমি কি লিখিম asked লিখিম ন যে mother asked me আমি লিখিলো যে mother asked me এবা আকৌ আগৰ দৰে এটো উঠাই দিম ইয়াত ws ওয়ার্ড হোৱাট আছে আমি হোৱাটে দিব লাগিব ইয়াত ws ওয়ার্ড হোৱাট আছে আমি হোৱাটে দিব লাগিব এতিয়া চাওক উইল টু আমি পিছত দিব লাগিব সাবজেক্টৰ কিয়নো এটো আমি এফাৰ্মেটিভত লব লাগিব ইউ বুলি কওঁতে আমাক কাক কোৱা হৈছে যে মোক খুদিছে যে মাদাৰে মোক খুদিছে মাকে মোক খুদিছে তো হেকনে ইউৰ পৰিৱৰ্তে আমি ইয়াত লিখিব লাগিব আই যে হোৱাট আই তাৰ পিছত আমি will to subject of piece of didim that means I piece of didim will or past tense likhibo lagibo would so what I would ta pisot ki likhim do after the examination ekhini eke thakibo just ami ki korilu will to subject of piece of likhilu would past tense of likhi dilu ako your poriborte ami ki likhilu jeto mok dise make he karone your poriborte I likhilu monot rakhibole jotno koribo je what I would do after the examination এখানে একে থাকিব এখানে আমি একে রাখিলো যে what I would do after the examination হেকত আমি এটা ফুল স্টপ লগাই দিলো কমা অর্ধকমা কোয়েশ্চন মার্ক আমি এভরিথিং উঠাই দিলো এইটো আমাৰ ইনডাইৰেক্টলি পৰিৱৰ্তন হৈ গল সো বন্ধুসকল আশা কৰিছো নিশ্চয় বুজিব পাৰিছে